গুড ইভিনিং ফ্রেন্ড। আমি চলে এসেছি আজকে এক্সারসাইজ করতে। আর আমি এসেছি জিমে এক্সারসাইজ করতে এসেছি, তার কারণ শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে। তার কারণ সকালবেলায় যখন ডিউটি থাকে তখন দৌড়াতে পারি না বলে চেষ্টা করছি এখন থেকে বিকালে এক্সারসাইজ করার জন্য। আর দেখো, আমি এক্সারসাইজ করছি, একটু লাফিয়ে নিচ্ছি। লাফিয়ে নেওয়ার পরে যেরকম পারি সেরকম করবে, যে সাইড জাম্প শুরু করে দিয়েছি। সাইড জাম্প করার পরে উপরতালিও করব কিছুক্ষণ, মোটামুটি মিনিট 5 এরকমই কন্টিনিউ চলবে। কন্টিনিউ চলার পরে সবসময় তো আর সব কিছু হয় না, একটা দমের বিষয় রয়েছে। এই দমটা তৈরি করার জন্যই চেষ্টা করছি, অনেক দিন করা নেই, তার জন্য হাঁপিয়ে যাই বেশি। আজকে শুরু করেছি, তো এই শুরুটা যেন কন্টিনিউ করে রাখতে পারি। তোমরা বলবে কেমন হয়েছে না হয়েছে। আর তোমরা যারা দেখবে তাদের মধ্যে কেউ যদি এক্সারসাইজ জানে তারা অবশ্যই বলবে যে এই এক্সারসাইজ করলে কমসে কম পেটের চর্বিটা হালকা গলবে। তার কারণ আমাদের বেশি কিছু চাই না, পেটের চর্বিটা গলাতে পারলেই অনেক। তার কারণ পেটটা আস্তে আস্তে এখন আর ধরে রাখতে পারছে না, এখন সামনের দিকে এগিয়ে আসছে। ওইটাকেই কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি। আর এটা কতটা কন্ট্রোলে রাখতে পারবো এখন বলতে পারছি না, কিন্তু এটাকে কন্ট্রোল রাখার জন্যই এত কষ্ট করা। তো দেখো, এবার শুরু করে দিয়েছি। যেটা পায়ের গোড়ালি রয়েছে, ডান হাত আর বাঁ হাত উল্টো দিকে করছি, তার কারণ এটাও একটা পেটের ব্যায়াম। তো এই ব্যায়ামটা করার পরে আবার অন্য কিছু করব, তখন সেটাও তোমাদের দেখাবো। এই যে দেখো, আমি কন্টিনিউ করেই চলেছি, আমি কিন্তু রেস্ট নিইনি। এই যে আবার ওটা করার পরে আবার একটু সাইড টু সাইড লাফিয়ে নিচ্ছি। লাফানোর পরে আবার শুরু করব কিছু না কিছু। তো তোমরা জানাবে কেমন হয়েছে না হয়েছে, তো আমি কতটা পারছি। আর এটাও দেখো একটা এটা হাঁটুটা উঁচুতে তুলছি, যেটা হাত সমান কোমর বরাবর, যাতে নিচে না আসতে পারি। হাঁপিয়ে গেলেও পাটা কোমর বরাবরই তুলতে পারি, সেই জন্য হাতটা রেখেছি। যদি হাঁপিয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো তখন আর হবে না। তবুও চেষ্টা করছি, যতটা পারি ততটা চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ, এইটাই যদি আগে কন্ট্রোল করতে পারতাম তাহলে এতটা কষ্ট করতে হতো না, কিন্তু কি করা যাবে, এখন করতেই হবে। আর না করলে উপায় নেই। আগের যে পুরনো সব বর্দিগুলো রয়েছে সেগুলো ভালো ভালো বর্দি, কাপড়গুলো ভালো ভালো, কিন্তু সেগুলো আর কাপড়গুলো আর গায়ে হচ্ছে না, হচ্ছে মানে টাইট। সেইগুলোই এখন আস্তে আস্তে আবার যাতে পরতে পারি সেই চেষ্টাই করছি। নিজেকেও একটু শরীরচর্চা না রাখতে পারলে হয় না, শরীরে চর্চা ভীষণ প্রয়োজন, সেই কারণে আরও শরীরচর্চাটা করা। এই যে দেখো, সাইড টু সাইড লাফাচ্ছি, আবার সাইড টু সাইড শুরু করে দিয়েছি। এরপরে কি শুরু করবো না করবো আমি নিজেই জানি না, ওটা তোমাদের দেখাবো আবার, যখন যেটা করব সেটা তখন তোমাদের দেখাবো। আর আজকে দৌড়ানো হয়নি, দৌড়ানো হয়নি বলে এগুলো আজকে তাড়াতাড়ি করছে। এই যে দেখো, শুরু করে দিয়েছি ডন, সাইড টু সাইড। দেখো, ডনটা দেওয়ার পরে আবার অন্য কিছু করব, যদি না দেখাতে পারি সেটা কিছু মনে করবে না, আবার চেষ্টা করব পরে এক সময় দেখানোর। তো এখন ডন দিচ্ছে। এখন দেখো, যে আগে আমি প্রায় একবারে না হলেও 15 সেট কমসে কম 4বার দিয়ে দিতাম, এখন 10টা সেট 3বার দিতে এত কষ্ট হচ্ছে সে আমি নিজেই জানি। এখন শরীরটা কোন দিকে গেছে আমি নিজেই বুঝতে পারছি, এখন ওর জন্য আরও
বেশি করে এক্সারসাইজ করা। আর নিজেকে নিজের ফিট রাখতে গেলে কিছু না কিছু করতেই হবে। দেখো হাঁপিয়ে গেছি অল্প সময়ের মধ্যেই। হ্যাঁ, কিছু সময় রেস্ট নেবো, মানে 5 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আবার শুরু করে দিয়েছি। দেখো এই যে শুরু করে দিয়েছি। তার কারণ এক্সারসাইজ করার সময় বেশি রেস্ট নিতে নেই। বেশি রেস্ট নিলে শরীরটা আরাম হয়ে যাবে, তখন আর করতে পারবো না। ওর জন্য 5 সেকেন্ড রেস্ট নিয়ে শুরু করতে হয় আবার, যাতে শরীরটা আরাম না পায় সেই কারণে। তো দেখতেই পাচ্ছ আমি আবার শুরু করে দিয়েছি। দেখো আর হচ্ছে না, তবুও চেষ্টা করছি করার।